ছোট্ট সোনামণিরা, তোমরা যদি আয়েশার সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কোথায় হাতি? আমি এখনই তার ঘাড় মটকে খাবো। যত বড় মুখ নয় তত বড় কথা। স্কুল থেকে ফেরার পথে আমি আর নাফিসা আছে না, গাছের নিচে মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে খেয়েছি। হ্যাঁ মা, যদি কোনো ফল বা সম্পদ কারো হয় তাহলে তা নেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত। রাস্তার পাশে পড়ে থাকলেও সেটার মালিকের অনুমতি ছাড়া নেওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সব সময় দেখছেন। তাহলে কি আল্লাহ আমাদের এই কাজ দেখেছেন মা? হ্যাঁ মা, আল্লাহ সব কিছু দেখেন। বিনা অনুমতিতে কিছু নিলে কিয়ামতের দিনে তার জন্য জবাব দিতে হবে। এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মা? আন্টি, আমরা ভুল করেছি। বিনা অনুমতিতে আপনার গাছের নিচে মাটিতে পড়ে থাকা আম কুড়িয়ে খেয়েছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এরকম ভুল আর হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমাদের সততা দেখে আমি খুব খুশি হয়েছি। আমি তোমাদের ক্ষমা করলাম। বরং তোমাদের সততার উপহার হিসেবে আমি আরো কিছু আম দিয়ে দিচ্ছি। আয়েশা, এই যে মা আয়েশা, ওঠো, ফজরের আজান হয়েছে, সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলতে হবে। সকালটা কত সুন্দর লাগছে না বাবা? যারা ফজরে উঠতে পারে তারাই এরকম স্নিগ্ধ আকাশ আর নির্মল বাতাস উপভোগ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরবেলায় উম্মতের জন্য বরকত আছে। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটা আল্লাহর সঙ্গে আমাদের বন্ধনের মাধ্যম। ফজরের নামাজ আমাদের পুরো দিনকে বরকতময় করে তোলে। তাই সময় নষ্ট না করে সময়ের ইবাদত সময় মতো করতে হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমেই প্রতিটি দিন শুরু করি। তোমার দিনও সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন তো কেমন মিষ্টি গায়ের রং। ওরে বাপরে, ও তো দেখতে একেবারে লাল ময়না পাখির মতো। তাই তো ওর নামই রাখলাম লাল ময়না। বিকেলে আয়েশাদের গরুটি দেখতে নাফিসা ও কামরুজ্জামান আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, এই হচ্ছে আমাদের লাল ময়না। নাফিসা, তোমরা তো ছাগল এনেছো, ওটা দিয়ে আবার কুরবানি হয় নাকি? হা হা হা। কামরুজ্জামানের কথা শুনে আয়েশা কিছুটা রাগান্বিত হলো। কামরুজ্জামান, এটা বলা ঠিক হয়নি তোমার। কোরবানি তো সামর্থ্যের ব্যাপার। ছোট ছাগল হলেও যদি সেটা হালাল উপার্জনে কেনা হয় এবং সঠিক নিয়তে দেওয়া হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন। সালামু আলাইকুম। দেখো নাফিস, আমি কি এনেছি। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আয়েশা? এটা তোমার ঈদের জামা। না না, আমি এটা নিতে পারবো না, এটা তো তোমার জামা। বাবা তো আমাকে দুটো জামা কিনে দিয়েছেন, একটা আমি পরবো আর একটা তুমি পরবে। তুমি তো আমার বোন, তাই না? তাই আমি চাই তুমি এটা পরো আর আমাদের সাথে ঈদ আনন্দ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসবে তাহলে জান্নাতে একসঙ্গে থাকবে। তাই আমি চাই তুমি এটা পরো। আমার বাবা বলেছেন, ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা একে অপরের মুখে হাসি ফোটাতে পারি। সত্যি তুমি অনেক বড় মনের মানুষ। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির গরু ভাই, তুমি খুব সুন্দর দেহের অধিকারী। এত বড় শরীর, এত সুন্দর কান, কিভাবে এত বড় হলে? এই ঘাস খেয়ে বুঝি? বড় হতে চাও তাই বলে ঘাস খাওয়ার কথা ভাবছো? তুমি তো পোকামাকড় খেয়ে বাঁচো, তাই না? তাহলে শোনো ব্যাঙ ভাই, শুধু ঘাস খেলে আমার মতো বড় হওয়া যায় না। তোমার নিজের পরিচয় বুঝতে হবে। তুমি যেমন ছোট আর লাফিয়ে চলতে পারো, সেটাই তোমার শক্তি। নিজের মতো থাকাটাই সেরা। আমাদের রাজা মশাই কাঞ্চন আমাকে পাঠিয়েছেন। তিনি জানতে চান তোমাদের দল কত বড়। যদি আমি সঠিকভাবে শুনে রাজা মশাইকে জানাতে পারি তবে রাজা মশাই তোমাদের জন্য পুরস্কার পাঠাবেন।
বাবা আব্দুল্লাহ, ঘরে যা চাল ডাল ছিল সব কিছু শেষ হয়ে গেছে। গতকাল পাশের বাড়ি থেকে কিছু চাল ধার এনেছিলাম। এভাবে আর কতদিন চলবে বাবা? কাজের কোনো সন্ধান পেলি? না মা, আজকে অনেকের কাছে গেলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। আমি ভাবছি দূরের গ্রামে চলে যাব, সেখানে কোনো না কোনো কাজ পেয়ে যাব। আমার একটা কাজ খুব দরকার। আপনার যদি কাজের লোকের দরকার হয় তাহলে আমাকে একটা কাজ দিতে পারেন। আমি একজন ব্যবসায়ী, কাজের জন্য বিভিন্ন শহরে যেতে হয়। যাক, তোমাকে পেয়ে ভালোই হলো। আমার জমি জমা দেখাশোনা করার জন্য লোকের দরকার ছিল। অবশেষে আব্দুল্লাহ ধনী ব্যবসায়ীর বাড়িতে কাজ পেয়ে যায়। বন্ধু মিরাজ, আমি একটি কম্পিউটার কিনে আনছি। কিস্তির মাধ্যমে একটু একটু করে প্রতি মাসে দিলেই হবে। আমিও তোর মতো ফ্রিল্যান্সার হতে চাই, মাসে মাসে ডলার আয় করতে চাই। ফ্রিল্যান্সার হতে চাস? ভালো কথা, কিন্তু কিস্তিতে কম্পিউটার কেনাটা তোর মোটেই উচিত হয়নি সিফাত। শান্ত ভাই, এ মাসের কিস্তি দিতে পারছি না, পরের মাসে একসাথে দিব। এমন তো কোনো নিয়ম নেই সিফাত ভাই। প্রতি মাসের কিস্তি প্রতি মাসেই পরিশোধ করতে হয়। কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে আমার যে আপনার কম্পিউটারটা নিয়ে যেতে হবে। বন্ধু আমার, ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি কিস্তিতে কেনা পণ্যগুলো শুরুর দিকে সুবিধা মনে হলেও সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারলে অনেক বড় সমস্যায় পড়তে হয়, যা আমার সাধ্যের বাইরে। তা কেনার চেয়ে ধীরে ধীরে সঞ্চয় করে কেনা হলো বুদ্ধিমানের কাজ। আজ থেকে ঠিক করলাম, যা আমার সাধ্যের বাইরে তা কখনো কিনবো না। প্রয়োজন হলে সঞ্চয় করে এরপর কিনবো। কিস্তির ফাঁদে আর পা দিব না। নীরার মা, আজকে সবজি বেচতে পারি নাই, সবজি সব রইয়া গেছে। হে আল্লাহ, আপনি বলুন অহন কি করমু? আমার হাতে যে টাকা পয়সা নাই, কেমনে ওষুধ আনুম? সবজি বেচা যা টাকা আনি তা সব সংসারের পেছনে খরচ হয়ে যায়। অহন নীরার ওষুধ কেমনে আনমু? আল্লাহ আমাকে সাহায্য করুন। জালাল ভাই, ও জালাল ভাই, বাড়িতে আছেন? কি হয়েছে হেরা ভাই? মাইয়াটা জ্বরে ময়রা যাইতাছে, ওইটা টাহা থাকলে দেন, আপনার সবজি বেচা দিয়া দিমুনি। মায়াডার লাগে ওষুধ আনা লাগবো। জালালের থেকে টাকা নিয়ে নীরার জন্য ওষুধ নিয়ে আসে। হাতি মামা সবাইকে বলছে তোমার বয়স হয়েছে, তুমি নাকি আগের মতো গর্জন করতে পারো না, শক্তি নেই তোমার, আরো কত কি। এখন নাকি সে রাজা হবার যোগ্যতা রাখে, আর তোমার রাজা থাকার যোগ্যতা নেই। কোথায় হাতি? আমি এখনই তার ঘাড় মটকে খাবো। যত বড় মুখ নয় তত বড় কথা। কি রে হাতি, তোর দেখি ভালো পাখনা গজিয়েছে। আজকাল রাজা হবার স্বপ্ন দেখছিস। আমার বয়স হয়েছে, তো কি হয়েছে? এখনো জীবিত আছি, মরে যাইনি। আমার এখনো তোর ঘাড় মটকানোর শক্তি রয়েছে। কেউ হয়তো মিথ্যা খবর রটিয়েছে। আমি কেন রাজা হতে যাব? নিশ্চয়ই আমাকে নিয়ে মিথ্যা কথা বলে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। শিয়াল হয়তো নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা রটিয়েছে রাজামশাই। কই শিয়াল, ধরে আন বেটাকে। আমার সাথে মিথ্যা কথা বলা, তাকে কঠিন শাস্তি পেতে হবে। এক যে ছিল মিষ্টি মেয়ে আয়েশা যে তার নাম, মজার মজার গল্পতে শিখাতো ইসলাম। তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। চলো কোরআন শিক্ষার আলো